हाँ काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। हाँ যদি আমাদের কাছে ওই শব্দ থাকতো যে শব্দ দিয়ে আমরা বুঝাতে পারতাম। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই 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 নিশ্চয়ই, কতবার নিশ্চয়ই বললে নিশ্চয়ই হক আদায় হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন দামি, নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন কি। আবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন কি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোরআন দামি। কতগুলো কসম খেয়েছে। হ্যাঁ যুবক, তুমি যদি বুঝতা কোরআনে কারীমের দাম কত, আমি যদি বুঝতাম কোরআনে কারীমের দাম কত। হ্যাঁ এটা সরাসরি রব্বে কারীমের সিফাত, এটা সরাসরি রব্বুল আলামিনের সিফাত। এটা কি বলেন? হ্যাঁ এটা আল্লাহ তাআলার গুণ। এটা কি? আল্লাহ তাআলার সিফাত। এটা সরাসরি আল্লাহ তাআলার সিফাত। সিফাত সাধারণত সিফাত দুই প্রকার হয়ে থাকে। কিছু সিফাত আছে মানুষ থেকে কখনো ভিন্ন হয়ে যায়, আর কিছু সিফাত আছে কখনো ভিন্ন হয় না। যেমন ইনার চেহারা সুন্দর, এটা তার সাথে লেগে আছে, লেকিন টুপিটা দেওয়ার কারণে সুন্দর লাগে, এটা তার সাথে লেগে নাই। টুপিটা খুলে ফেললে সুন্দর শেষ। বুঝেন নাই কথা? তাহলে কিছু সিফাত আছে সিফাতে মুনফাক, কিছু সিফাত আছে সিফাতে গায়রে মুনফাক। আর কোরআনে কারীম আল্লাহ তাআলার সিফাত যেটা সিফাতে গায়রে মুনফাক। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি আল্লাহ তাআলার সিফাত। সরাসরি কি? এজন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার সিফাত এটা আমার থেকে কখনো জুদা হবে না। এজন্য আমি যতদিন থাকবো কোরআন ততদিন থাকবে, আমি যতদিন থাকবো কোরআন ততদিন থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যতদিন থাকবে কোরআন ততদিন। বলেন আল্লাহ যতদিন কোরআন ততদিন। আবার বলেন আল্লাহ যতদিন কোরআন ততদিন। এই জন্য কোরআন এক কিতাব যেটা দুনিয়াতেও আছে, ইনশাআল্লাহ কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। বলেন কোরআন দুনিয়াতেও আছে, কোরআন কবরেও। কোরআন কবরে মাথার পাশে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। কোরআন কবরে কোথায়? মাথার পাশে দাঁড়িয়ে। নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, কোরআন মাথার পাশে, আর বাকি সমস্ত তাসবিহাত আর খায়রাত পায়ের দিকে। ডান দিক থেকে ফেরেশতা বলবে আদখুলু, আমি কি আসবো। সঙ্গে সঙ্গে নামাজ বলবে লাইসা মিন কিবালি মুদখাল, আমার দিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা নাই। এবার বাম দিকে রোজা বলবে আমার দিক থেকেও ঢোকার কোনো ব্যবস্থা নাই। এটা মাথার দিক থেকে তেলাওয়াত বলবে খবরদার আমার দিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা নাই। এই বাচ্চাদের মাথার, এই বাচ্চাদের এই যে বাচ্চাগুলো পাগড়ি নিল, এদের ডান দিকের নামাজের বডিগার্ডটা কত তাগড়া। 6 বছরে ভর্তি হয়েছে, সেদিন থেকে আর নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরা এক একজন এক খতম কোরআনে কারীম করার জন্য কত শতবার খতম করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের ওস্তাদ জানে না, এরাও জানে না, এদের ওস্তাদও জানে না, এদের ওস্তাদ জানে না এক একটা শব্দ কতবার পড়ছে। সুবহানাল্লাহ বলেন। জানে ওস্তাদ, জানে ওস্তাদ জানে। ওই যে কারিগর আছে, কারিগর ওস্তাদের ওস্তাদ হুজুর জানে, বলো না ওস্তাদ জানে কতবার পড়ছে। আর একটা বারে একটা হরফে যদি 10 নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। এবার এক পৃষ্ঠায় কয় হরফ, এক পারা কয় হরফ, পুরা খতমে কয় হরফ। এবার এক হরফ যদি পড়ে 1 লক্ষ বার, তো কতবার হয়েছে? হ্যাঁ, এরা কত লক্ষবার এক এক পৃষ্ঠা পড়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা ছাড়া এটা কোনো মামুলি বিষয় না। হাফেজ কোরআন মামুলি বিষয়। আমি যদি পারতাম তো এদের পাগুলো ধুয়ে পানি পান করতাম। এদের সিনা রব্বে কারীম এদের সিনাকে কোরআনে কারীমের ফটো মেশিন বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে বলেন? পুরা ফটোস্টেট মেশিন। সুবহানাল্লাহ। এদের সিনাকে কি বানায় দিয়েছে? ফটোকপি বানায় দিয়েছে। এদের সিনাকে কোরআনের ছায়া বানিয়ে দিয়েছে। ছায়া ছায়া। ইন্নাহু লাকুরআনুন কারীম। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন আমার ফজল আর রহমতে আমি তোমার সিনায় কোরআন দিয়েছি, এজন্য তুমি খুশি হয়ে যেতে পারো।
বাবাদেরকে বলে তোমরাও খুশি হয়ে যাও, তোমরা কোরআনওয়ালার বাবা। মাদেরকে বলে তোমরাও খুশি হয়ে যাও, তোমরা কোরআনওয়ালার মা। দাদাকে বলে তোমরাও খুশি হয়ে যাও, তোমরা কোরআনওয়ালার দাদা। দাদিকে বলে তোমরাও খুশি হয়ে যাও, কোরআনওয়ালার দাদি। আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বলেন 14 গোষ্ঠী খুশি হয়ে যাও। 14 গোষ্ঠী কি হয়ে যাও? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন আমি যে তার সিনায় কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজল আর আমার রহমত। আমার ফজল আর আমার রহমত, আমি তার সিনায় কোরআন দিয়েছি। ফালইফরাহু, এজন্য তুমি খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, খুশি হওয়া শুধু এক জায়গায়, খুশি হওয়ার কথা শুধু রব এক জায়গায় বলেছেন, যদি তোমার সিনায় কোরআন হয়ে যায় তুমি খুশি হয়ে যাও। তোমার সিনায় যদি কোরআন হয়ে যায় তুমি কি হয়ে যাও? দুনিয়াতে খুশি হবা এক জায়গায়, কোরআন যেদিন হাফেজ হইবা এদিন। সুবহানাল্লাহ। দুনিয়াতে খুশি হবা এক জায়গায়, তোমার ছেলে যেদিন কোরআনে কারীম পড়বে সেদিন। দুনিয়াতে খুশি হয়ে যাবা তোমার মেয়েটা যেদিন কোরআনে কারীমের সবক নিবে সেদিন। কি বলে রব, কি বলে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন আমার ফজল আর রহমতে তুমি খুশি হয়ে যেতে পারো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই শব্দের তরজমা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই শব্দের তরজমা জিবরিলের পক্ষেও করা সম্ভব না, সম্ভব না। উলামায়ে কেরাম বলেন এই শব্দের তরজমা কি বলছি কোন? আরে জিবরিলের পক্ষেও করা সম্ভব। কি বলছি জাকির মিয়া? আরে জিবরিলের পক্ষেও সম্ভব না। আর সুবহানাল্লাহ বলেন। আপনি কি বলেন হুজুর মানে কি? এটা বুঝি তরজমা আমরা পারেন না। আমি পারি। হুয়া মুক্তাদা, খাইর খবর, মিম্মা ইয়াজমাউন মুতাআল্লিক, এটা আমি পারি। কিন্তু বিষয়টা কি কমু একটু? আরে পারতাম তো না, হয়তো তো না, দেখি শুধু না একটু তরজমাটা বুঝা যায়নি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন আমি যার সিনায় কোরআন দিয়েছি, আমি যাকে কোরআন কারীম পড়ার যোগ্যতা দিয়েছি, কোরআন কারীমের পুরা 30 পারা, না 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 30 পারা না, 1 পারা, না 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 1 পারা না, 1 পৃষ্ঠা, না না 1 পৃষ্ঠা না, 1 শব্দ, 1 আয়াত, না 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 1 আয়াত না 1 শব্দ, আরে না না 1 শব্দ না, একটা হরফ। দাম কত? আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ সঞ্চয় করে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, আরে স্বর্ণ জমা করে না, হীরা জমা করে, হীরা, প্রত্যেকের যদি হীরা একটা একটা বাড়ি হয়ে যায়, হীরা দিয়ে একটা একটা বাড়ি হয়ে যায়, প্রত্যেকটা বাড়ির দৈর্ঘ্য যদি হয় জমিন থেকে আসমান, প্রস্থ যদি হয় মাশরিক থেকে মাগরিব। কি বুঝলেন? আমি কিটা বুঝলেন? যেটা বলছি সেটা একটু বলেন তো কি বলছি? কি? হ্যাঁ বলেন না, বুঝেন নাই? প্রত্যেকে যদি কি বানায়, বাড়িটার দৈর্ঘ্য হয় কতদূর আর প্রস্থ হয়, আরে মাশরিক উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সুবহানাল্লাহ বলেন, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু, কয়টা বাড়ি? এরকম বাড়ি যদি কতজনের হয়? হ্যাঁ কতজনের? আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির যদি একটা একটা করে বাড়ি হয়, সমস্ত বাড়িগুলো যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, সমস্ত বাড়ির দৈর্ঘ্য আর প্রস্থ যদি মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব হয়, এভাবে যদি একটা একটা বাড়ি হয়ে যায়, রব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন কারীমের এক আয়াতের দাম তার চেয়ে কোটি কোটি গুণে বেশি। ওহ, হয়তো রব আসমানের রব বলছেন মুশতাক তুমি তো পারো নাই বলতে, তবে কাছে গিয়েছে।
এর চেয়ে বড় শব্দ বলার কোনো শব্দ তো আমার কাছে নাই। হ্যাঁ,